আমার নবীজি পৃথিবীতে এসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, সহিহ মুসলিমের হাদিস, আমি পৃথিবীতে নাজিল হয়েছি শিক্ষকদের শিক্ষকতা শেখাতে। একটু জোরে বলেন। যিনি দুনিয়াতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, পিএসসি, জেএসসি, জেএসসি, জেডিসি যেটাই বলেন, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স কিছুই যিনি করলেন না, তিনি সবার শিক্ষক। তারপরও তাকে যারা কয় নবী, মূর্খ নবী, এই সমস্ত জালেম মুন্সির ওয়াজ যে শোনে ওটাও জালেম। আমার নবীকে শিক্ষা দিয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ। তা আল্লাহ যাকে শিখান তার যে মূর্খ কয় আর তার ওয়াজ শোনার বাহাবাদে লাফায়, এগুলা সবচেয়ে বড় মূর্খ। এরা হলো খিঞ্জির বয়। এই খিঞ্জির বয়রা আমার নবীকে কাউবয় কয়। দুনিয়ার ইহুদি নাসারা ইসলামের যত ক্ষতি করেনি তার সে ক্ষতি করেছে বাতিল 72 ফেরকার বেঈমানেরা। এই বেঈমানদের কাজই হলো ইসলামের ক্ষতি করা, ইসলামের নাম ভেঙে খাওয়া, নবীর নামে ভিক্ষা খাবে, নবীর বিরুদ্ধে দুশমনী ফতোয়া দিবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। আসুন ভাই, নবী মাটির মানুষ, এই সেই বেঈমান। আপনার ওই নামাজ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, দিনে 5 ওয়াক্তের জায়গা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার নামে লেখা হবে। আপনাকে সেই নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন কোনটা? যে নামাজ পড়ে এসে বলতেছেন নবী বড় ভাইয়ের মতো, যে নামাজ পড়ে এসে বলতেছেন কাউবয়, যে নামাজ পড়ে এসে বলতেছেন 6 প্যাক, যে নামাজ পড়ে এসে বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। সারা জগতের সব মুসলমান যদি কলজা কেটে খাদিজার পায়ে দিয়ে দেয়, তবু খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঋণ শোধ হবে না। হকের দাওয়াত প্রচার, একমাত্র নাজাতি ফিরকা আহলে সুন্নাত ওয়াল জামাত। ধীরে ধীরে নবীকে নামাতে 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 শেষ পর্যন্ত আন্তর্জাতিক মেশিন গানেরা নবীকে কাউবয় বানিয়ে ফেললো। কাউবয় যদি নবী হয় তাহলে তোমরা খিঞ্জির বয়। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাউবয় বলাটাও কিন্তু গ্রহণযোগ্য মত নয়। হুজুর কিন্তু গরু পালন করেননি, ছাগল পালন করেছেন। কি পালন করেছেন? ছাগল পালন করা নবীজির সুন্নাহ। এটা অধিকাংশ ওলিয়া উলিয়া তারা পালন করতেন। এই সুন্নত পালনের জন্য আমি গুনাহগারও ছাগল পালন করেছি, আলহামদুলিল্লাহ। আমি অনেক ছাগল, খাসি, বকরিগুলো পালন করেছি। তো সুন্নত বলতে এটা বোঝানো হয় যে ছাগল যখন একটা মানুষ পালন করে তখন মানুষের প্রতি মায়া কেমন দিতে হয়, এটা ছাগলকে পালন করলে জিনিসটা বোঝা যায়। ছাগলের প্রতি মায়া এসে যায়, মহব্বত এসে যায়, ভালোবাসা এসে যায়। আর এই ভালোবাসা শিক্ষা দেওয়ার জন্য নবী রাসূল আলাইহিস সালামগণ মানুষগুলিকে ভালোবাসা কেমনে শিখাতে হয় এই জন্য ছাগল পালন করে দেখিয়ে দিতেন। এটার উদ্দেশ্য তারা কিন্তু রাখাল নয়, তারা কিন্তু রাখাল নয়। তার প্রমাণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন সময়, সেই সময় একমাত্র কাফেররা রাখাল বলতো। কারা রাখাল বলতো? আপনার জীবনী খুলে দেখেন, জীবনী খুলে দেখেন। যখন ইয়ার কাছে গেল, আবিসিনিয়াতে, যখন আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে যাওয়া হলো, কয়েকজন সাহাবী তার আশ্রয় নিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ডারে হিজরত করলেন, প্রথম হিজরত। তখন আবিসিনিয়ার বাদশার কাছে কাফেররা ছিনিয়ে নেওয়ার জন্য যখন গেল, ওই লোকগুলিকে ছিনিয়ে নেওয়ার জন্য, তখন গিয়ে প্রথমেই তারা বলল, সে এই লোকগুলি যারা এসেছে, এই লোকগুলো যাকে অনুসরণ করে নবী মানে সে একটা রাখাল। এটা কিন্তু কাফেরের কথা। আর কাফেরের কথা এখন আন্তর্জাতিক মেশিন গানদের মুখ দিয়ে বের হচ্ছে। মানে তাদের একটা ভালো একটা মানে প্রমোশন হচ্ছে। এটা একটা প্রমোশন যে একটা মানুষ নামতে নামতে কত দূর নিচে নামতে পারে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনারা সকলে জানবেন, এই আকাইদে নাসাফি, আকাইদে ফিকহ আকবর, আকাইদে তোহাবি, আকাইদে মুহান্নাদ আলাল মুফান্নাদ, দ্যাট মিনস দেওবন্দ, আকাইদে দেওবন্দ, আকাইদে নিভরাস, সমস্ত আকাইদের কিতাব স্পষ্ট করেছে তাকফিফুল আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূল আলাইহিস সালামের শান যদি কেউ ছোট করে, কুফরুন, সে ব্যক্তির তলাক হলে সে বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়।
একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু আকাইদের কিতাব। কোন নবী রাসূলকে ছোট্ট করে দেখলে, একটু যদি তার শান থেকে ছোট করে দেখা হয়, তাহলে সে ব্যক্তি কাফের হবে, তার ঈমান থাকবে না। কারণ নবীগণ হচ্ছেন ঈমানের অন্তর্ভুক্ত। আপনি ঈমানে মুফাসসাল পড়েন নাই, মুজমাল পড়েন নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আছে না নাই? রসুলি মানে কি? সকল রসুল। রসুলগণ হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? না, রসুলগণ যদি ঈমান হয় তাহলে রসুলকে ছোট করা মানে ঈমান নষ্ট করা। কথা বোঝেন নাই বাবারা? তো এখানে আকাইদের কিতাব প্রমাণ করলো, কোন নবীরকে যদি কেউ ছোট্ট করে দেখে, আলোচনার ভিতরে বা আকাইদার ভিতরে ছোট পজিশন দেখায়, সঙ্গে সঙ্গে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। আর কাফের যখন কেউ হয়ে যায়, তখন ওই ব্যক্তির বউ তালাক হয়ে যায়, তার সন্তানগুলি অবৈধ হয়ে যায়, তার জীবনের সমস্ত ইবাদত সব বাতিল হয়ে যায়, সে সম্পূর্ণরূপে বেঈমানের পজিশন পেয়ে যায়। এখন আপনারা কিন্তু কেউই কিন্তু নবীকে ছোট করে দেখেন না, কিন্তু মুন্সিরা কিন্তু বাতিল ফেরকা খুশি করতে গিয়ে, দেশ বিদেশের ইহুদি নাসারার মাল কামাই করতে গিয়ে, নিজে বাহবা পাওয়া এবং লাখ লাখ মানুষের কাছে ভাইরাল হওয়ার উদ্দেশ্যে নতুন নতুন কথা বলে নবীদেরকে ছোট করতে চায়। তাহলে এদের অবস্থা কি হবে? আপনারা কি এ পর্যন্ত শুনেছেন কোনোদিন কোনো ব্যক্তি নবীকে কাউবয় বলেছে, সিক্স প্যাক বলেছে? হুজুরকে কোনোদিন কোনো ব্যক্তি এ পর্যন্ত শুনেছেন আপনারা যে কোনো দিন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে কোনোদিন কেউ ভেংসি করে গালি দিয়েছে? তাহলে এগুলি শোনেননি। কিন্তু আল্লাহ পাকের হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم ولا يفتنونكم ولا يضلونكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم رواه مسلم فتح الملهم مشكات مركات شطر معصر الدرمي وغير ذلك 50 كتابا صحيحا আল্লাহর বন্ধু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুসলমানেরা শোনো, আখিরি জামানায় এক শ্রেণীর দাজ্জালুন কাযযাবুন, মিথ্যাবাদী বক্তা বের হবে, মিথ্যাবাদী আলোচনাকারী বের হবে, মিথ্যাবাদী মৌলবী মুন্সি বের হবে, যারা বানিয়ে বানিয়ে এমন সব কথাগুলি তোমাদের কাছে পরিবেশন করবে যা তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন শোনে নাই। বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। হাদিসের বারত হলো, তোমরা কোনোদিন শোনো নাই, তোমার বাপ দাদারাও কোনোদিন শোনে নাই। এমন এমন কথা বলবে শুধু ভাইরাল হওয়ার জন্য। জীবন ভর আমের গাছে আম ধরে, হঠাৎ করে আমের গাছে আপনি কলম কেটে তেঁতুল লাগান, চারদিক থেকে মানুষ দৌড়ে আসবে ছবি তোলার জন্য। আমের ছবি তোলার জন্য কেউ আসে না। আমার কথা বলেন না কেন? 1000 বছর ধরে আমের গাছ দাঁড়িয়ে আছে, কিন্তু আমটা তো সারা জীবনই দিয়ে যাচ্ছে। আমের দাম কত কত আপনারা সবাই জানেন যে বাংলাদেশে রাজশাহীর আম কত দাম, কি বলেন আপনারা? তো এত দামি আম, তারপরেও কিন্তু কেউ ছবি তুলতে যায় না। যেই মাত্র গাছে তেঁতুল ধরছে, এবার এলাকাবাসী উৎসুক হয়ে দৌড়াবে, আরে আমের গাছে তেঁতুল, খুব মজার জিনিস তো। সবাই তেঁতুল বলে না, জলপাই যেটাই বলেন, আমের গাছে বিপরীত রূপমুখী কোনো ফল ধরলে মানুষ পাগল হয়ে গিয়ে সেটা ছবি তুলে সেটা নেটে ছাড়ে, ইন্টারনেটে দিয়ে দেয়, তারপরে আপনার ফেসবুক ইউটিউবে দিয়ে দেয়, বিভিন্ন জায়গাতে দিয়ে দেয়, যাতে করে জিনিসটা কি হলো, এটা ভাইরাল হলো না। আমের গাছটা কিন্তু পরে আছে 1000 বছর ধরে, কেউ আর ছবি তোলে না। যেই মাত্র তেঁতুল ধরছে, ওরে বাপরে ছবি তোলার হিরিক।
ভাইরাল হয়ে গেল। এই ভাইরাল হওয়ার পরেও কিন্তু যারা জ্ঞানী মানুষ, যারা মূর্খ তারা বুঝবে না, কিন্তু জ্ঞানী যারা তারা কিন্তু কমেন্টে লিখে দেয়, এটা আমের গাছের মাথায় যখন তেঁতুল, তাহলে এটা তো আসল ফল নয়, এটা হলো কলম কাটা ডাল। এত ভাইরাল হলো, মাঝখানে গিয়ে কলম কাটা দিয়ে ও আরেকবার পাঞ্চার হয়ে গেল। কথা বলেন না কেন? কি হয়ে গেল? পাঞ্চার হয়ে গেল। ফুলতে 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 ফেসবুক, ইউটিউব সব সবার লাস্টে গিয়ে হলো কি কলম কাটা ডাল। কলম কাটা ডাল তো আসল হয় না, আসল হয়? সবাই বলল নকল। লাস্টে গিয়ে কি হলো? ওই আমরা আগে অঙ্ক করেছি, ওই যে আপনার সরল, গসাগু, লসাগু, যে আপনার অ্যালজেব্রার যে অঙ্কগুলো আছে, a plus b whole square is equal to b square plus 2a plus b square, বা এই সময় সূত্র দিয়ে যখন অঙ্ক করা হয়, এই অঙ্ক করতে গিয়ে দেখবেন অঙ্ক করতেছেন 2 পাতা হয়ে গেল, লাস্টে রেজাল্ট হলো 0। দেখেন এরকম আপনাদের হয়নি? অ্যালজেব্রার সরলগুলো কিন্তু এরকম হয়, হয় 0 হয় না 1/2 না 1/3 1/4 রেজাল্ট হয়, অথবা 1, অথবা বেশিরভাগ 1 হয়, 1 অথবা 2 এরকম হয় রেজাল্ট। এতগুলো অঙ্ক করে লাস্টে গিয়ে 0। এদের জীবন ভর তাফসীর, কিন্তু লাস্টে গিয়ে ঈমান 0। আর কথা বোঝেন নাই? ভাইরাল ঠিকই হলো, কিন্তু নকল হিসেবে ভাইরাল, কলম কাটা ডাল হিসেবে ভাইরাল। আমের গাছে আমি ধরবে, জলপাই ধরবে না। এদের বাপদাদের দেখানে এই মুন্সিগুলা, যে মুন্সিগুলা এগুলো করে বেড়াচ্ছে, এদের বাপদাদের দিকে তাকাদের সবাই কিন্তু পীরের ঝোলা টানে ঘুরছে, সবাই। এরা এখন বাতিল কোম্পানির মাল খাওয়ার জন্য, নিজেকে ভাইরাল করার জন্য, যাতে করে মানুষ, এখন তো যত দিন যাবে তত দুনিয়াতে 2 নম্বর লোক বাড়বে। আর 2 নম্বর লোকের কাছে যদি আপনি নিজের দাম বাড়াতে চান, তাহলে আপনাকে 2 নম্বর ফতোয়া দিতে হবে, তাহলে আপনি ভাইরাল হয়ে যাবেন। কথা বলছেন না বাবারা? কারণ হুজুর তো এক কথায় সেই সময় বলেছেন, عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أوضح من الله كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। তিরমিজি শরীফের 2641 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4597 নম্বর হাদিস, মিশকাত শরীফের 30 পৃষ্ঠা 171 নম্বর হাদিস, অসংখ্য হাদিস এসেছে। আল্লাহর বন্ধু বললেন, অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা আমার এই পবিত্র ইসলামটাকে ভাগ করতে 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 এরা হয়ে যাবে 73 প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। আমি বলতেছি, আল্লাহ বলেছেন নবীকে, নবী বলতেছেন আমাদের, নবীজিও একা একা বলে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। Speaking of believers or disbelievers of this world, this notice only for believers, not for disbelievers and non-Muslims who study this world. If a male or a female, young or adult or student or businessman or serviceman or politician, or Molobi, Munshi, Mufti, Muhaddis, Mubassir, anybody. All believers of this world, morally remember it. It's the speaking of Prophet Rasul Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, as well as like speaking of your Allah. It may be wahi matlu, that means Quran Sharif, or it may be wahi ghairi matlu, that means Hadith Sharif.
It's speaking of Allah. Allah speaking, He is an exceptional first man and the highest educated from Allah, without all masters in this world, and He is the greatest of this world, and He is an exceptional and ideal student of your Allah subhanahu wa ta'ala. And Allah subhanahu wa ta'ala is an exceptional and ideal master of Akhir Nabi Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Ayat Sharif number 3 and 4 and 5 in Surah An-Najm at the part of 27, Surah number 53 in Quran Sharif Makkiyah. Wa ma yantiqu 'anil hawa in huwa illa wahyun yuha 'allamahu shadidul quwa. Quran Sharifের সূরা আন-নাজম 3, 4 এবং 5 নম্বর আয়াত শরীফ, 27 পারা 53 নম্বর সূরা মক্কায় অবতীর্ণ আইন আমার আল্লাহ বলে দিলেন, আমার নবীজি যতগুলি কথা দুনিয়ার মানুষকে পরিবেশন করেন, যত আমল করেন, করতে বলেন, যত হালাল বলেন, হারাম বলেন, আছে বলেন, নাই বলেন, চলবে বলেন, চলবে না বলেন, যেটা আমার নবী ফায়সালা করেন, একটি কথাও তিনি বানিয়ে 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 কখনো বলেন না, বলেন না, বলেন না। তিনি যা বলেন তা আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল কি তো 2 প্রকার ওহি। ইটস মে বি ওহি মাতলু কোরআন শরীফ, এটা হতে পারে ওহি মাতলু কোরআন শরীফ। ইটস মে বি ওহি গায়রে মাতলু হাদিস শরীফ, হতে পারে ওহি গায়রে মাতলু হাদিস শরীফ। এই 2টি ওহির বিধান ছাড়া আমার নবীজি কোনো ফায়সালা কখনো দেন না। কেমনে কথা বলবেন আমার নবী, কেমনে কথা বলবেন? যেহেতু দুনিয়াতে আমার নবীকে কেউ কোনো শিক্ষা দেয় নাই, আমি নবীজিকে যা শিক্ষা দিই আমার নবী তাই বলেন, কারণ আমার নবীজির শিক্ষক কেবলমাত্র আমি আল্লাহ হতে চাই। আল্লামাহু শাদীদুল কুওয়া, আমার নবীজিকে কেবল আমি শিক্ষা দেই, আমি ছাড়া আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক নেই। এটা জোরে বলতে হবে। এই জন্য দুনিয়াতে যত মানুষ আসে সব মানুষই বলে আমি মূর্খ। মাতৃগর্ভ থেকে সে মূর্খ হয়ে আসে, তারপরে সে লেখাপড়া করে, যে ডিপার্টমেন্টে পড়ে সে ডিপার্টমেন্টে শিক্ষা গ্রহণ করে। আর আমার নবীজি পৃথিবীতে এসে বলেছেন বুইস্তু মুআল্লিমা, সহিহ মুসলিমের হাদিস, আমি পৃথিবীতে নাজিল হয়েছি শিক্ষকদের শিক্ষকতা শেখাতে। একটু জোরে বলেন। যিনি দুনিয়াতে কোনো কলেজ, ইউনিভার্সিটি, পিএসসি, জেএসসি, জেডিসি যেটাই বলেন, এসএসসি, দাখিল, আলিম, ফাজিল, কামিল, অনার্স, মাস্টার্স, কিছুই যিনি করলেন না, তিনি সবার শিক্ষক। তারপরও তাকে যারা কয় নবী মূর্খ নবী, এই সমস্ত জালেম মুন্সির ওয়াজ যে শোনে ওটাও জালেম। নবীজির শিক্ষককে আল্লামাহু, এই গল্পটা কি আমার? সূরাতুন নাজমের 5 নম্বর আয়াত শরীফ। আমার নবীকে শিক্ষা দিয়েছেন মহাপরাক্রমশালী আল্লাহ। তা আল্লাহ যাকে শিখান তার যে মূর্খ কয় আর তারও আসনার বাহাবাদে লাফায়, এগুলা সবচেয়ে বড় মূর্খ। এরা হলো খিঞ্জির বয়। কি বুঝলেন আপনারা? খিঞ্জির চিনে? হ্যাঁ, ওরা কি ভালো মানুষ চড়ায়? এই খিঞ্জির বয়রা আমার নবীকে কাউবয় কয়। ভালো একটা উপাধি হলো না? নবীজিকে যারা কাউবয় বলবে এরা হলো খিঞ্জির বয়। কি বয়? খিঞ্জির বয়। এখন বোঝেন খিঞ্জির মানে কি?
বাবাজিরা আমার, কাফিররা যখন সরাসরি নবীজিকে রাখাল বলতে সাহস পাইতো না, তখন প্ল্যান করে বলতো ইয়া মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাইনা, আমাদের দিকে তাকান। এর অর্থ কি? রাই না, আমাদের দিকে তাকান। এই কথাটা কাফেররা বলতো। খুব মন দিয়ে শুনবেন, কিন্তু কাফেরদের প্ল্যানটা কি ছিল? এই রাইনার ভিতরে আরেকটা লুকানো অর্থ আছে, তার নাম হে আমাদের রাখাল। দেখেন মিলে যাচ্ছে কিভাবে কাউবয়ের সাথে। এই খিঞ্জির বয়রা কি করতেছে? এরা বলে আন্তর্জাতিক ইমানের ক্ষতি সম্পন্ন বক্তা, ইমান বিধ্বংসী মেশিন গান এবং হলাল। এদের ওয়াজ যদি আপনি শুনে, যদি আপনি বিশ্বাস করেন, আল্লাহর কসম আপনার ইমান ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই বেঈমানকে আমরা অনেকবার সতর্ক করেছি। এই বেঈমান একবার বললো আমি কি ভুলের মেশিন গান? এখন না, ভুলের মেশিন না তুমি, না তুমি ইমান বিধ্বংসী মেশিন গান। ভুল তো একটা ব্যাপার আছে, ভুল হলে সংশোধন হয়, সে ফিরে আসে, কিন্তু শয়তান কখনো ভুল স্বীকার করে না। শয়তান ভুল করেও আমি ঠিক কইছি। এই সমস্ত বেয়াদবদেরকে তৈরি করেছে দেশ বিদেশের মাল খোর, দেশ বিদেশের মাল ভক্ষণকারী ইহুদি নাসারার গোলামেরা। প্রোডাক্ট নবীজির বিরুদ্ধে সত্য সূক্ষ্ম একটা কথা বলে ইহুদিরা এই প্ল্যানটাই করেছিল, প্রটোকল নম্বর 1 আর প্রটোকল নম্বর 2। আপনারা খেয়াল করবেন, আমরা যেমন ওই প্ল্যান এ প্ল্যান বি বলি, ইহুদিদের প্ল্যান এ প্ল্যান বি ছিল। প্রথম টার্গেট ছিল দুনিয়ার সবাই নামাজ পড়তে চায়, নামাজের জায়নামাজ বিছিয়ে দাও, রোজা রাখতে চাও সেহরি খাওয়া ইফতার করাও, দুনিয়ার সবাইকে সমস্ত আমল করার সুযোগ করে দাও, মাঝখানে তাদের ভিতরে আকীদা ঢুকিয়ে দাও নবীর বিরুদ্ধে। কারণ নবীজির মহব্বতের নাম ঈমান, আর নবীর বিরোধী পজিশন আর বেয়াদবির নাম হলো বেঈমান। ঈমান চলে গেলে কাফেররা জানে কোনো আমল থাকে না। আমার কথা বোঝেন নেই? ইহুদিরা জানে এটা কোনো কারো আমল থাকবে না। টাকা ভর্তি করা, আপনি টাকা কত টাকা জোগালেন, এখান থেকে 10 টাকা, ওখান থেকে 100 টাকা, ওখান থেকে 500 টাকা, ওখান থেকে 1000 টাকা, জমাইতে 5 লাখ টাকা আপনার টাকার থলে ভরাইছেন, কিন্তু তার টাকার থলেটার তলে দেখেন যে তলা নাই, দেখবেন যে এই টাকা একটাও থাকবে না। আপনি সমাধান যতই চান, একটা কথাই আসবে, তলে ঠিক, থলে ঠিক, থলের তলে ঠিক, তা থলের টাকা ঠিক। থলের যদি তলে না থাকে, তাহলে 5 লক্ষ টাকা যেমন থাকে না। ইহুদি নাসারার গোষ্ঠীরা এরা বুঝতে পেরেছিল যে একটা মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নিয়াত, নফলিয়াত সমস্ত আমল করবে, মুসলমানদের এই সমস্ত আমলের বিরুদ্ধে ফতোয়া দিলে আমাদের জান রাখবে না, পৃথিবীতে আন্দোলন হবে। সূক্ষ্ম পয়জন ঢুকে দাও, সব করবে, কিন্তু শুধুমাত্র তলাটা যেন খুলে যায়। এই তলে খুলে দেওয়ার সিস্টেম হলো নবীজির দুশ্মনী করা, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, নবীকে আমাদের মতো বলা, বড় ভাইয়ের মতো বলা, মাটির মানুষ বলা। নবীজি বলেছেন ছবি ভিডিও হারাম, তাকে জায়েজ বলা, মানে নবীকে তুচ্ছ করে দেওয়া হলো। কথা বলছেন না কেন? নবীজি বলেছেন বেপর্দা হওয়া হারাম, মহিলার সাথে বেপর্দা হওয়ার সবচেয়ে বড় প্রটোকল হচ্ছে ছবি ভিডিও দেওয়া, তাহলেই তো মহিলা পুরুষকে দেখলো। কথা বোঝেন না? এইভাবে করে প্রতিটা ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করেছেন বিরুদ্ধে, সেগুলি তারা চালু করবে, আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো আদেশ করেছেন সেগুলো থেকে তারা দূরে সরে যাবে। উপরে মেন পয়েন্টগুলো শুধু ঠিক রাখবে, আর বলবে নামাজটা তো ঠিক আছে, এই যথেষ্ট। আমার নবীজির পিছে বিশ্বর ভাই নামাজ পড়েছে, তবু তারা ঈমান নিয়ে কবরে যেতে পারেনি। আর আপনার নামাজ, আপনার ওই নামাজ হতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনি পড়বেন, দিনে 5 ওয়াক্তের জায়গা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার নামে লেখা হবে। আপনাকে সেই নামাজ পড়তে হবে, কিন্তু আপনি নামাজ পড়েন কোনটা? যে নামাজ পড়ে এসে বলতেছেন নবী বড় ভাইয়ের মতো, যে নামাজ পড়ে এসে বলতেছেন কাউবয়, যে নামাজ পড়ে এসে বলতেছেন 6 প্যাক, যে নামাজ পড়ে এসে বলতেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে,
সারা জগতের সব মুসলমান যদি কলজা কেটে খাদিজার পায়ে দিয়ে দেয়, তবু খাদিজার তানহার ঋণ শোধ হবে না। রামসাগরের জাতেরা বোঝো না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশু ইসলামকে টিকে রাখার প্রথম টার্গেট ছিল তিনি। তার জিন্দগির কোটি কোটি টাকা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি গাড়ির জন্য ব্যবহার হয় নাই। আমার নবীজি ইসলামকে, শিশু ইসলামকে যুবক পরিণত করতে গিয়ে হযরতে খাদিজার টাকাগুলি ব্যয় করতে হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? শিশু ইসলাম যে ইসলামের আঘাত দিতে দিতে মানুষ হয়রান করত, এখানে আঘাত ওখানে আঘাত, সেই আঘাত প্রতিঘাত খাওয়া সেই শিশু ইসলামকে জিন্দা করার জন্য ওসিলা হিসেবে আমার আল্লাহ পাক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোটি কোটি টাকা ব্যবহার করেছিলেন। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে কি বলল, এই বেঈমান কি বলেছিল, এগুলো তো সবই তো শুনলেন, এগুলি বলতেও তো ঘৃণা লাগে। পাত্রে আছে যা ঢাইলে পড়বে তা। পাত্রে যদি পেশাব পায়খানা থাকে আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দেন, ঢাললে ওই পেশাবই পড়বে। ওটা বিসমিল্লাহর দোষ না, ওটা দোষ হলো ওই পাত্রের ভিতরে জিনিসের। এরা বিসমিল্লাহ পড়ুক আর কোরআন পড়ে, গোটা কোরআন পড়ে ফু দেখ, এদের ভিতরে পাত্রটাই খারাপ। মানে এক পত্র তৈরি করেছে ইহুদি নাসারার গোষ্ঠী। কথা বুঝতে পারছেন? এই কিছু মেশিন গান চালু করেছে, এদের দিয়ে কি করবে, লোক ঢল করব যাতে করে আমরা একটু পাওয়ার পাই। আরে তোর পাওয়ার দিয়ে কি হবে? নমরুদ ফেরাউনও তো মেলা পাওয়ার পাইছে, ও পাওয়ার দিয়ে কি হবে? ওটাতে কিছু আল্লাহ আল্লাহর উপর জুলুম হতে পারে, কিন্তু তোদের দ্বারা কোনোদিন ইসলাম আসবে না, কোনোদিন আসতে পারে না। ইম্পসিবল। দুনিয়ার ইহুদি নাসারা ইসলামের যত ক্ষতি করেনি তার সে ক্ষতি করেছে বাতিল ৭২ ফেরকার বেঈমানেরা। এই বেঈমানদের কাজই হলো ইসলামের ক্ষতি করা, ইসলামের নাম ভেঙে খাওয়া, নবীর নামে ভিক্ষা খাবে, নবীর বিরুদ্ধে দুশমনী ফতোয়া দিবে। কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, নবীর ঘরে দান করলে আখিরাতে পাওয়া যায়। আসুন ভাই, নবী মাটির মানুষ, এই সেই বেঈমান। বেঈমানরা নবীর নামে খাবে ভিক্ষা। আর যেখানেই যান, রাস্তায় রাস্তায়, ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে, আপনি স্কুল কলেজে, এমনকি বাড়ি বাড়ি, দোকানে দোকানে, বাজারে বাজারে শুধু ভিক্ষা আর ভিক্ষা। ইসলাম মানে কোনো ভিক্ষার একটা কেন্দ্র। এই বেঈমানেরা সারাটা জীবন মানুষকে ধোঁকা দিবে। আল্লাহর বন্ধু বললেন, দাজ্জালে কাজ্জাবরা বের হবে, এরা ইসলামের নামে এমন কথাগুলি বলবে যেগুলি তোমরা কোনোদিন শোনো নাই, তোমাদের বাপ দাদা সদ্য পুরুষ কোনোদিন শোনে নাই। এই বেঈমানদের গায়ে জ্বালা লাগবে, এরা সহ্য করতে পারবে না। ইহুদি পণ্ডিতরা কি বলতো, ইহুদি যাদেরকে আল্লাহ পাক আইন করে দেয়, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২য় নম্বর সূরা, ১ম নম্বর পারা, ৫ম নম্বর রুকু, ৪২ নম্বর আয়াত শরীফ। আল্লাহ পাক বললেন, খবরদার পণ্ডিতেরা, মৌলবীরা, মুন্সিরা, মুফতিরা, মুহাদ্দিসেরা, এ দুনিয়ার আলেম দাবিদারেরা, খবরদার, জেনে বুঝে সত্যকে মিথ্যার সাথে মিক্সার করো না। হালালকে হারামের সাথে, ভালোকে মন্দের সাথে, ন্যায়কে অন্যায়ের সাথে মিক্সার করো না। আর তোমার মন সায় দিচ্ছে এটাই সত্য কথা, এটাই সঠিক কথা, এইটাকে তোমার ২ নম্বরই ভণ্ডামি ধরা পড়বে। ইসলামের নামে ২ নম্বরই ভণ্ডামি ধরা পড়বে, তোমার দলের ভণ্ডামি ধরা পড়বে। এই জন্য সত্যটাকে জেনে বুঝেও গোপন করো না। সত্য গোপন করা যাবে? কিন্তু ইহুদিরা কি বলতো, আমরা যেটা বানাবো আমাদের মতের বাইরে ফতোয়া যদি দেয় কোন নবীকে আমরা হত্যা করে ফেলবো।
নাউজুবিল্লাহ, এত জোরে বললেন। ইহুদি পণ্ডিতেরা বলতো যে আমরা যেটা করব এর বিরুদ্ধে যদি কোনো নবীও ফতোয়া দেয় তাহলে আমরা তাকে হত্যা করে ফেলবো। আল্লাহ বলেন ইহুদিরা, বনি ইসরাইল, এরা অসংখ্য নবীকে এরা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই অভিশপ্ত জাতি ইহুদি, আর ওই ইহুদিদের পয়জন নিয়ে বেড়াচ্ছে বাতিল ফেরকার ডুপ্লিকেট মুন্সিরা। এরাও বানায় বানায় ইসলাম কোরআন সামনে রেখে কোরআনের বিরুদ্ধে ফতোয়া তৈরি করবে। এখন আপনি যদি কোরআনের সঠিক ব্যাখ্যা দেন, ওদের পছন্দ না হলে তাকে মেরে ফেলবে। নূর ইসলাম ফারুকী রহমতুল্লাহকে মারার মূল কারণটা ছিল হযরতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা, শহীদ করে দেওয়া মূল কারণ এজিদ বাহিনীর এটাই ছিল। কেন সত্য প্রকাশ হবে? আমরা ডুপ্লিকেট কাজ করতেছি, ডুপ্লিকেটের সাথে এক হয়ে যান, আপনাকে মন্ত্রী পদ দিব। আর ডুপ্লিকেটের এক হবেন না, হত্যা করব। এটা যুগ যুগান্তের ইসলাম জিন্দা হতা হে হর কারবালা কে বাদ। প্রতিটা যুগে সমস্ত জগতে হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সারা জগৎ আজকে ইতিহাস বানিয়ে রেখেছে যে হকের সাথে বাতিলের কোনোদিন মিক্সার হয় না, কোনোদিন আপোষ হয় না। এই কথাটা তিনি প্রমাণ দিয়েছেন। তিনি হত্যার, তিনি শহীদের পথ বেছে নিয়েছেন, কিন্তু মন্ত্রীর পদ গ্রহণ করেননি। আমরাও তাই। হোল ওয়ার্ল্ডের বাদশাহী যদি জিতে বসাওয়া হয় ইমানের বিপরীতে, আর তা না করলে যদি হত্যা করার হুমকি দেওয়া হয়, হত্যা নিয়ে এক সেকেন্ড পৃথিবীতে বেঁচে শহীদ মর্যাদা নিয়ে আল্লাহর হাবিবের সাথে জান্নাতুল ফেরদৌসে একত্রিত হতে চাই, শয়তানের সাথে আপোষ করে গোটা জগতের বাদশাহী চাই না।